সুপ্রিয় দর্শক, ময়মনসিংহ বিভাগের ফুলবাড়িয়া থানার কোয়েকতলা গ্রামে চলে আসলাম আজকে আসলে আপনাদেরকে কালার বাট সম্পর্কে ধারণা দেওয়ার জন্য। এবং আমাদের সাথে আছেন আশরাফুল ভাই। আসলে উনি দীর্ঘদিন যাবৎ কালার বাট লালন পালন করে থাকেন। উনি আসলে কালার বাট সম্পর্কে খুবই ভালো দক্ষ। সেজন্য আসলে তরুণ উদ্যোক্তা যারা আছেন, যে কালার বাট শুরু করতে চাচ্ছেন সারা বাংলাদেশে, আসলে তাদেরকে আসলে ভিডিও দিয়ে অনেক উপকৃত হয়, তারা উৎসাহ হয়ে থাকে। WSDB মিডিয়া আসলে সবসময় তরুণদেরকে নিয়ে ভিডিও করে থাকে। এবং আজকে আমরা আশরাফুল ভাইয়ের কাছে জানতে চাইবো কালার বাট সম্পর্কে কি কি রোগ আছেন বা কি কি সমস্যা হয়ে থাকে। আশরাফুল ভাই কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? হ্যাঁ, আসলে আপনি কালার বাট কতগুলা মুরগি নিয়ে শুরু করছেন? কালার বাট 2000 মুরগি নিয়ে শুরু করেছি। আচ্ছা আচ্ছা, 2000 মুরগি। আপনার 2000 মুরগির জন্য কত ফিট বাই কত ফিট গড়টা ক্রিয়েট করেছেন? পাশে হলো 22 ফিট আর লম্বায় হলো 75। 75 ফিট। আচ্ছা, 22 ফিট বাই 75 ফিট। আচ্ছা, আপনার আমি এক ফার্স্ট জানতে চাইবো কালার বাট যারা আসলে নতুন শুরু করতে চায় তাদের আসলে তো সমস্যা সম্পর্কে জানতে হয় সবার আগে। কারণ হ্যাঁ, যদি সে সমস্যা সম্পর্কে না জানে তাহলে কিন্তু লস হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। আসলে সারা বাংলাদেশে এখন কিন্তু তরুণ উদ্যোক্তারা আসলে ইন্ডাস্ট্রিয়াল লেভেলে তো মোটামুটি জব করে, যারা করেই, যাদের আসলে সবারই তো আর ইন্ডাস্ট্রিয়াল লেভেলে জব দেওয়া সম্ভব হয় না। জি। তারা আসলে উদ্যোক্তা হতে চায়। আসলে যারা উদ্যোক্তা হতে চায় তাদের সম্পর্কে আসলে ভিডিও ধারণ করা। কালার বাটের কি কি সমস্যা হয়ে থাকে এট ফার্স্ট, মানে সবচেয়ে সমস্যাগুলো কি কি হয়ে থাকে? কালার বাট একটা সমস্যা বেশি একটা হয় না এত, কিন্তু যদি আমরা ঠিকমতো ভ্যাকসিন গুলো করি তাহলে দেখা যায় সমস্যা হয় না। যেমন রানীক্ষেতের ভ্যাকসিন আছে, গাম্বুরার ভ্যাকসিন আছে। আচ্ছা, রানী ক্ষেতের ভ্যাকসিনটা কতদিন পর পর করতে হয় আপনার রানীক্ষেতের কালার? ভ্যাকসিন আপনার একটা ভ্যাকসিন হলো 8 দিন পরে, আরটা হলো 18 দিনের দিন ভ্যাকসিন। আচ্ছা, 8 হ্যাঁ, দিন পর একটা, 18 দিন পর একটা। আর হ্যাঁ। আর যেটা গাম্বুরা, যেটা এটা কতদিন পর করে থাকেন? ওইটা আপনার ওইটাই করি 8 দিনের দিন, আর রানীক্ষেত এই 18 দিনের দিন এরকম করে দেয়। আচ্ছা আচ্ছা, 8 দিনের দিন গাম্বুরাটা করে থাকেন। আচ্ছা, রানী ক্ষেতটা আবার বুঝিয়ে বলেন, আসলে দর্শকদের কাছে একটু বেল লাগতে পারে। আহ, যেটা গাম্বুরা ভ্যাকসিন করে থাকেন এটা মুরগির কতদিন পরে করেন? বাচ্চা আসলে উঠানোর কতদিন পরে করেন? 8 দিন পর। 8 দিন পর। হ্যাঁ, একবারই করে থাকেন হ্যাঁ। 40 দিনে। আর যেটা রানী ক্ষেত এটা কয়দিন পর করে থাকেন? এটা আপনার 18 দিন। 18 দিন পরে একবার করতে করে থাকেন। হ্যাঁ, আসলে ভ্যাকসিনটা কি আপনারা পুশ করে থাকেন, না হচ্ছে যে করে থাকেন, যে খাওয়াই ভ্যাকসিনটা থাকেন? আপনার পানির সাথে খাওয়ানো দেওয়া যায়, আবার যদি কেউ চোখের ভিতর দিয়ে দেয় তাহলে এটা ভালো হয় বেশি। ভালো হয় বেশি। হ্যাঁ। আচ্ছা, এগুলা কালার বাট মুরগির ক্ষেত্রে আপনার কি ধরনের সমস্যা ফেস করে থাকেন? কালার মুরগি আপনার সমস্যা অতটা হয় না। সামথিং যদি এই রানীক্ষেত ভ্যাকসিন গুলা করে থাকে তাহলে এত সমস্যা হয় দেখা দেয় না। আর যে মাঝে মাঝে শীতের সময় একটু ঠান্ডা লাগে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আর ঠান্ডা লাগলে আপনার মুরগির ক্ষেত্রে কি কি প্রতিষেধক নিয়ে থাকেন আপনারা? এখন তো শীতকালীন সময়, হ্যাঁ, ঠান্ডার সমস্যাটা বেশি হয়ে থাকে। হ্যাঁ। ঠান্ডা লাগলে আপনার ডাক্তারের চিকিৎসা নিয়ে, যারা নতুন উদ্যোক্তা হবে তাদের জন্য এটাই বেটার যে ভালো ডাক্তার চিকিৎসা নিয়ে এটা চিকিৎসা নিলে ভালো হবে। আচ্ছা আচ্ছা, যারা নতুন তারা হচ্ছে ডক্টরের পরামর্শ নেবেন, তারপর হচ্ছে যে ঠান্ডার চিকিৎসাটা নিলে তাহলে সবচেয়ে বেশি ভালো হয়ে থাকে। হ্যাঁ, আসলে আপনার কালার বাটের ক্ষেত্রে আর কি কি সমস্যা ফেস করে থাকেন আপনি? কালার ক্ষেত্রে আপনার দেখা যায় আর এত সমস্যা হয় না, সমস্যা অনেক যে কম হয়। আচ্ছা, আপনি এই পর্যন্ত যে কালার বাট লালন পালন করেছেন আসলে সবচেয়ে কি সমস্যার সম্মুখীন হয়েছেন, যেটা আসলে সবচেয়ে জটিল? এটার মধ্যে সমস্যা এটাই হয়েছিল যে নিউমোনিয়া গ্যাস হয়েছিল।